আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মোবারক। মুরগির মাংস অনেক রকম করে রান্না করে খেতে খেতে একঘেয়েমি লেগে গেলে এইভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কালাভুনা তৈরি করতে পারেন। এই যেখানে পেঁয়াজ, মরিচ, তারপরে লং, দারচিনি, গোলমরিচ এগুলো নিচ্ছি। তারপরে যেখানে মুরগির মাংস ভেজে নিচ্ছি লাল লাল করে, লবণ হলুদ মরিচ দিয়ে এখানে বাটা মশলা নিচ্ছি, মরিচ বাটা, তারপরে ধনের গুঁড়ো, হলুদ, লবণ, মরিচ এগুলো নিচ্ছি। যেখানে মাংস ভাজা হয়ে গেছে, মাংসগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ব্রেস্তা কালার করে ভেজে নিব। নেওয়ার পরে এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, অবশ্যই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে তারপরে ওগুলো বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। অবশ্যই কিন্তু মুরগির মাংস যেহেতু কালাভুনা করতেছি, ভালোভাবে কষাতে হবে। এই যে এখানে সামান্য আর একটু পানি দিলাম, দিয়ে এই যে ভালো করে আমি সবগুলো মশলা ভালোভাবে কষে নিয়ে তার ভিতরে আমি ওই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিছি। এই যে মাংসগুলো দিয়ে আমি সামান্য করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে, আমি কিন্তু পানি দেইনি। এই যে এখানে এই যে লাল লাল করে ভেজে নিব, কারণ যেহেতু আমি মুরগির মাংস ভেজে নিছি এই জন্য আমার এখানে পানি দেওয়ার প্রয়োজন মনে হয়নি। এই যে ভালো করে লাল লাল করে ভেজে নিছি। কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে ভুলবেন না বন্ধুরা। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রান্নাটা করে ফেলছি। আপনাদের ভাইয়ার তো খুবই পছন্দ হয়েছে রান্নাটি, যাকে বলার মতো না। আপনাদের ভাইয়া বলছে খুব স্বাদ হয়েছে।